আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব রমজানের ইফতার স্পেশাল পেঁয়াজু রেসিপি। ইফতারিতে পেঁয়াজুর আইটেম খুবই কমন একটি বিষয়। রমজানের সময় ইফতারিতে পেঁয়াজু থাকবে না তা কি করে হয়? তাই আজ আমি তৈরি করব ইফতার স্পেশাল মচমচে পেঁয়াজু। আশা করি আপনাদের ভালো লাগবে, আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। পেঁয়াজু তৈরির জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি ডাল 1 কাপ পরিমাণ। এখানে আমি মসুর ডাল আর খেসারি ডাল মিক্স করে নিয়েছি, এতে করে পেঁয়াজু অনেক বেশি সুস্বাদু হবে। আপনারা চাইলে এক ধরনের ডাল ব্যবহার করেও পেঁয়াজু তৈরি করে নিতে পারেন। এই পর্যায়ে ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন ডালে অ্যাড করছি পানি দেওয়া হলে ভালোভাবে ডাল ধুয়ে নেব। ডাল খুব ভালোভাবে ধোয়া হয়েছে, এখন ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। যদি সময় না থাকে সেক্ষেত্রে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখতেই পাচ্ছেন ডাল ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আবারও খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। ডাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ডাল ব্লেন্ড করার জন্য কোনো এক্সট্রা পানির প্রয়োজন নেই। 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ডাল ব্লেন্ড করে নেব। ডাল ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এবার একটি বাটিতে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডাল একদম মিহি করে ব্লেন্ড করিনি, একটু আস্ত রেখেছি। এতে করে পেঁয়াজু অনেক বেশি মচমচে হবে আর খেতেও অনেক ভালো লাগবে। পেঁয়াজু তৈরির জন্য ডাল রেডি। এখন পেঁয়াজু মিশ্রণ তৈরি করে নেব। এই জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। অ্যাড করছি কাঁচামরিচ কুচি 5-6টি, চাইলে পরিমাণে কম করেও নিতে পারেন। অ্যাড করছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো, চাইলে শুধু কাঁচামরিচ ব্যবহারও করতে পারেন। অ্যাড করছি সামান্য জিরা গুঁড়ো, সামান্য রসুন বাটা, সামান্য আদা বাটা, অ্যাড করছি সামান্য ধনিয়া পাতা কুচি আর সামান্য চাট মশলা। চাট মশলা না থাকলে সেক্ষেত্রে সামান্য গরম মশলা ব্যবহার করতে পারেন, অথবা স্কিপ করলেও কোনো সমস্যা নেই, তবে দিলে টেস্টটা একটু ভিন্ন হবে। এখন সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হলে অ্যাড করছি ডাল 1.25 কাপ পরিমাণ। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার হাতে সামান্য মিশ্রণ দিয়ে পেঁয়াজুর শেপ দিয়ে দিচ্ছি। এভাবেই ছোট ছোট করে গরম তেলে দিয়ে দেব। আগে থেকে তৈরি করে রাখার দরকার নেই, পেঁয়াজু মিশ্রণ একটু একটু করে নিয়ে তেলে ভেজে নেব। ভাজার জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেল পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে আসলে পেঁয়াজু দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজুগুলো ভেজে নেব। চুলার আঁচ খুব বেশি বাড়ানো যাবে না, এতে করে পেঁয়াজুর ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এক পাশ হয়ে আসলে উল্টিয়ে অন্য পাশ ভেজে নেব। দুপাশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পেঁয়াজু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজুগুলো দেখতে খুব সুন্দর হয়েছে আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে।
তৈরি হয়ে গেল রমজানের ইফতার স্পেশাল মচমচে ও সুস্বাদু পেঁয়াজু। আপনারা এই রমজানে এভাবে ইফতারিতে সুস্বাদু পেঁয়াজু তৈরি করে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।